সকালের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট কিছু ইউনিক নাস্তা তৈরি করতে চাইছেন, কিন্তু কি বানাবেন সেটা মাথায় আসছে না, তাই তো? আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি এইরকমই একটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম হেলদি এবং মুখরোচক এই নাস্তাটি একবার যদি তৈরি করে খান তাহলে বারবার খেতে চাইবেন, এতটাই মজাদার। উপর থেকে ক্রাঞ্চি এবং ভেতর থেকে সফট এই নাস্তাটি আপনারা চাইলে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে এইখানে আমি একটি বাটি মেপে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানির মধ্যে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার যেই বাটি মেপে আমি পানি দিয়েছিলাম ওই বাটির 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম সুজি, আর বড় চামচে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে বেসন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো ব্যাটারটা দেখে মনে হচ্ছে একদম তৈরি হয়ে গেছে, কিন্তু না, এখানে আমি আরও হাফ বাটি পরিমাণ পানি ইউজ করব, কারণ সুজিটা কিছুক্ষণ পরে ফুলে ডাবল হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই প্রথম দিকে আপনাকে কিছুটা পাতলা রাখতে হবে এইরকম। তো আমি ভালো করে মিশিয়ে এই ব্যাটারটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে 5 মিনিট রাখলেও হবে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমার সুজিটা ফুলে ব্যাটারটা কিন্তু দেখুন আগের পর্যায়েই চলে এসেছে, কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এবার এই ব্যাটারের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব। তো এখানে আমি কিছু গাজর গ্রেট করে নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, ফুলকপি নিয়েছি গ্রেট করে, টমেটো কুচি নিয়েছি, সিম কুচি নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, 2টি কাঁচামরিচ। তো আপনাদের কাছে যেই সবজিটাই থাকবে আপনারা কিন্তু ওইটাই এখানে ইউজ করতে পারবেন, কিন্তু ওগুলোকে অনেক ছোট ছোট বা গ্রেট করে কেটে দিতে হবে। তো এবার এই সবজিগুলোকে আমি ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এবার দেখুন ব্যাটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব বেকিং সোডা। এর কারণে কিন্তু এই নাস্তাটা উপর থেকে ক্রাঞ্চি আর ভেতরটা অনেকটা সফট হবে। আর 1 চামচ দিয়ে দিলাম এখানে ম্যাজিক মশলা, এটা স্বাদ বৃদ্ধি করার জন্য, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই তো আমার ব্যাটারটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে যাব। তো চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে পুরোপুরি। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেব। 1 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু নিচে একটু লেগে যেতে পারে, এভাবে একটু ছাড়িয়ে নেবেন, তারপরে দেখবেন সুন্দর ভাজা হচ্ছে। আমার নাস্তাটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। এবার আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আপনারা ভেজে নেবেন। আমার নাস্তাটি দেখুন একদম তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নিচ্ছি। তো এই তো 10 মিনিটে তৈরি করতে পারেন এরকম একটি ভিন্ন রকমের ইউনিক নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। উপর থেকে একদম ক্রাঞ্চি আর ভেতরটা কিন্তু একদম সফট। এই নাস্তা একবার যে তৈরি করে খাবেন সে বারবার কিন্তু এই নাস্তাটি খেতে চাইবেন, এতটাই মজাদার হয় এই নাস্তার রেসিপিটি। আর তৈরি করাও কিন্তু একদম সহজ, মাত্র হাতে 10 মিনিট হলে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন। এছাড়াও এই নাস্তাটি কিন্তু অনেকটাই হেলদি, কারণ এর মধ্যে অনেক রকমের সবজি দেওয়া আছে, তাই আপনারা অনায়াসে বাচ্চাদের এই নাস্তাটি দিতে পারেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।